আপনি হয়তো সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে আপনিও আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শেখ মাহমুদ বিন কাসিম। সেই ব্যক্তি বলবে, হাউমু করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেছেন, যার আমলনামা তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে, সেই ব্যক্তি তার ডান হাতে হাসরের মাঠে এসে বলবে, হাউমু করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি একদিন ধারণা করেছিলাম যে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, এই জন্য আমি তওবা করে তার কাছে এসেছিলাম। আর আজকে দেখো আমার ডান হাতে আমলনামা সব নেকি আর নেকি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলছেন তাকে একটা উত্তম জীবন দিয়ে দেওয়া হবে। সেই জীবনটা কি? জান্নাতুন আলিয়া, সুউচ্চ জান্নাতের মালিক তাকে করে দেওয়া হবে। তাহলে তওবা করি আমাদেরকে মরতে হবে, সেটা আপনি আজকে করেন আর কালকে করেন। তবে এমন যেন না হয় আপনি হয়তো সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে আপনিও তওবা করবেন। যেমন অনেক মুরব্বী নিয়ত করে নিয়েছে যে আমি হজটা করে আসলে সব কিছু থেমে যাবে, সব পাপ শেষ, বন্ধ করে দিবে সে হজ করে আসলে। আপনার গ্যারান্টি নেই যে আপনি হজ করে আবার ফিরতে পারবেন বা হজ করতে পারবেন বা আপনার তওবার সে সুযোগ আসবে, কোনো গ্যারান্টি নেই। এটার বাস্তবতা কি জানেন? রাসূল যে বলেছে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমি শুধু মুরব্বীদের কাছ থেকে এবং আপনাদের কাছ থেকে একটা ওয়েটনেস চাচ্ছি, একটা সাক্ষী চাচ্ছি। বলেন তো আপনার জীবনে এমন 5 জন ব্যক্তির নাম বলতে পারবেন যাদেরকে আপনি চোখের সামনে মরতে দেখেছেন, এরকম 5 জনের নাম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পেরেছিল? আপনার রেকর্ডে আছে কিনা দেখান তো দেখি। অথচ আমাদের সবাই কিন্তু আমরা সবাই জানি যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটা সবাই জানে, বাচ্চা পর্যন্ত জানে যে একজন মুসলিম যে ব্যক্তি মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে সে জান্নাত পেয়ে যাবে। কিন্তু কয়জন ব্যক্তিকে আপনি দেখেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পেরেছে? কেন পারে নাই? এটার একটা লজিক আছে, দুনিয়াবি একটা লজিক আপনাকে দিয়ে দিই কেন সেই ব্যক্তি পারে নাই। কারণ আজকে আমরা অধিকাংশ মানুষ আমরা ইসলামের উপরে থাকি না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যেটা সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার 30, 31, 32 এই আয়াতগুলোতে পাবেন, যেখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু